নমস্কার, আমি এনজামুল করিম। আমি শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক কলেজের সিএসটি ডিপার্টমেন্টের একজন ফ্যাকাল্টি। তো আজকে আমাদের কম্পিউটার ল্যাঙ্গুয়েজ অর্থাৎ সি ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা প্রোগ্রাম রান করিয়ে দেখাবো, যেটার মধ্যে আমাদের একটা টাইমে একটা ইনস্ট্রাকশন দিয়ে মাল্টিপল টাইমস এর নামটাকে কিভাবে রান করানো যায়। তো সবার প্রথমে আসি, এই যে ইন্টারফেসটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যে কম্পিউটার অর্থাৎ সি প্রোগ্রামের কম্পাইলার। তো এই কম্পাইলারটা আমরা প্রথমে ইনস্টল করে নিয়েছি, বা এটা অনলাইন কম্পাইলারও ইউজ করতে পারি আমরা। তো সবার প্রথমে আসি, যে তোমরা দেখতে পাচ্ছ হ্যাশ ইনক্লুড ডট এসটিডিআইও ডট এইচ। তো এই হ্যাশ ইনক্লুড এসটিডিআইও ডট এইচটা কি? তো এটা হচ্ছে যে কমনলি ইউজড প্রোগ্রামিং ইন ইনক্লুড স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। অর্থাৎ এটা হচ্ছে যে হেডার ফাইল। হেডার ফাইল কি না, যেটার কিনা মধ্যে কিছু এসেনশিয়াল ফাংশনস আছে যেগুলো কন্টেন করে। এসেনশিয়াল ফাংশন বলতে যেমন প্রিন্ট ফাংশনস, স্ক্যান ফাংশনস এবং আরও আদার ফাংশনস আছে। ঠিক আছে, তারপর আসে আমাদের যে ইন্ট ফাংশন। তো আমরা ইন্ট ফাংশন কেন ইউজ করব? এখানে ইউজ আছে ইন্ট মেন। তো ইন্ট মেন হচ্ছে, এটা কি ডিফাইন করে? এটা ডিফাইন করে স্টার্টিং পয়েন্ট অফ দ্য কোড, অর্থাৎ প্রোগ্রামের আমাদের স্টার্টিং পয়েন্ট যেটা আছে সেই এন্ট্রি অর্থাৎ স্টার্টিং পয়েন্টের কোডটা আমরা এন্টার করব এখানে, দেন ওটাই ডিফাইন করছে ইন্ট ফাংশন। তো আমরা যদি এটাকে রান করাই, অর্থাৎ এখানে আমি যদি লিখি, যেমন আমার ডিপার্টমেন্ট হচ্ছে সিএসটি ডিপার্টমেন্ট, ঠিক আছে। তো আমি যদি এখানে সিএসটি ডিপার্টমেন্ট লিখি, তো এখানে এন্টার মারলে সিএসটি ডিপার্টমেন্টটা মাল্টিপল টাইমস তো রান হচ্ছে। তো আজকে আমি তোমাদের এই কোডটাই রান করিয়ে দেখাবো যে এটাকে কিভাবে রান করতে হয়। তো আমি কোডটা রিমুভ করছি, দেন এখান থেকে আমি স্টার্টিং করছি। তো প্রথমে আসে আমাদের ইনক্লুড অর্থাৎ হেডার ফাইল, ইনক্লুড এসটিডিআইও ডট এইচ অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। তো দেন আমাদের আসবে ইন্ট ফাংশন অর্থাৎ ইন্ট মেন ফাংশন। তো এগুলো আমাদের সবই স্মল লেটারে লিখতে হবে। তো ইন্ট মেন, যেটা কিনা আমাদের স্টার্টিং ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করছে, ইন্ট মেন। দেন আসবে আমাদের থার্ড ব্র্যাকেট দেবো, যেহেতু আমাদের লাইন্স আছে, সো সেই জন্য আমাদের লাইন্স ইনস্টেডের জন্য আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করব। দেন তারপর আসছে ইন্ট আই ফাংশন। তো ফের ইন্টিজার ভ্যালু অর্থাৎ ইন্ট অর্থাৎ ইন্টিজার ভ্যালু, যেটার মধ্যে কিনা ইন্টিজার নিউমেরিক্যাল ভ্যালু যেগুলো আছে সেগুলো কন্টেন করবে। দেন আমি ইন্ট ফাংশন ইউজ করলাম, দেন সেমিকোলন ইউজ করলাম, সেমিকোলন ইউজ করলাম। তো এখানে দেন এন্টার মারলাম অর্থাৎ নেক্সট লাইন। দেন CHAR অর্থাৎ ক্যারেক্টার টাইপ। ঠিক আছে, ক্যারেক্টার টাইপ কি না এ ব্র্যাকেটের মধ্যে কত স্টোর করছে? এ ব্র্যাকেটের মধ্যে স্টোর করছে অর্থাৎ সেকেন্ড, এ ব্র্যাকেটের মধ্যে স্টোর করছে তোমার 100, অর্থাৎ আমরা এটা 100 টাইমস রান করাবো। তো 100, দেন ফের আমরা সেমিকোলন দেবো, দেন ফের এন্টার। দেন প্রিন্ট ফাংশন অর্থাৎ ফের আমরা প্রিন্ট ফাংশন ইউজ করছি। আমরা প্রিন্ট ফাংশন হচ্ছে আমরা যেটা প্রোগ্রামটা ইনপুট করছি সেই ইনপুটটাকে প্রিন্ট করানো, অর্থাৎ প্রিন্ট করিয়ে অ্যাজ এ আমি যদি ইউজার হয়, ইউজারকে প্রিন্ট করিয়ে সেটা ডিসপ্লে করানো অর্থাৎ দেখানো। তো আমরা সেকেন্ড আমরা কোলন ইউজ করব। দেন এখানে লিখব এন্টার ইওর নেম, অর্থাৎ যেটা আমি লিখব এন্টার ইওর নেম, অর্থাৎ আমি তখন ওখানে রান করানোর সময় যেটা আমি প্রিন্ট করাবো, অর্থাৎ আমি যেটা প্রিন্ট করাবো। দেন স্ক্যান ফাংশন অর্থাৎ স্ক্যান ফাংশন ইউজ করবো আমরা। স্ক্যান ফাংশন ইউজ করলে আমাদের কী করতে হয়? স্ক্যান এফ অর্থাৎ স্ক্যান ফাংশনটা আমরা ইনপুট করলাম, আমি স্ক্যান ফাংশনটা ইউজ করলাম। দেন এখানে ফের আমরা ডবল কলন ইউজ করব, কোটেশন, ডবল কোটেশন ইউজ করব আমরা। দেন এখানে %d, ঠিক আছে, ডবল কোটেশন। তারপর এখানে হচ্ছে %d, তো পার্সেন্টটা আমি এক সেকেন্ড, %d, ওকে। তো %s অর্থাৎ %s, দেন ফের আমরা ডবল ব্র্যাকেট ইউজ করেছি, দেন তারপর কোলন, দেন ক্যারেক্টার টাইপ এ, দেন ফের ওখানে আমাদের সেমিকোলন, দেন এন্টার। নেক্সট লাইনে আসবে ফর, অর্থাৎ এই লাইনটাতে আমাদের দেখো এখানে আমরা যেটা স্টোর করছি অর্থাৎ অর্থাৎ ইন্টিজার ভ্যালু ইকুয়ালস টু 1, অর্থাৎ 1 কমা, দেন ফের ইন্টিজার ভ্যালু, দেন এখান থেকে আমরা ইন্টিজার ভ্যালু, দেন আমরা এটাকে লেস দেন ইউজ করছি। লেস দেন কত না 100, 100-এর মধ্যে আমাদের চাই
লেস দেন 100 কমা ফের আই ইউজ করছি আমরা, ইউজ করার পর ডবল প্লাস, ঠিক আছে, আমরা ডবল প্লাস ইউজ করলাম, দেন ব্র্যাকেট ক্লোজ করে নেক্সট লাইনে আমার থার্ড ব্র্যাকেট না শুরু হয়ে যাবে, নেক্সট লাইনে আমার থার্ড ব্র্যাকেট কী হবে, শুরু হয়ে যাবে। দেন ফের আমাদের নেক্সট লাইন আসবে, এবার কি ইউজ করতে আমাদের প্রিন্ট ফাংশন, আমরা যেহেতু এটাকে কোডটা আমরা যেহেতু প্রিন্ট করাবো তো প্রিন্ট এফ হচ্ছে প্রিন্ট ফাংশনস। তো প্রিন্ট ফাংশনস যেটা কিনা কে কন্টেন করছে, হেডার ফাইল, যেটা হেডার ফাইল কন্টেন করছে। তো প্রিন্ট, এরপর আমাদের ফের আসবে পার্সেন্ট এস, দেন স্ল্যাশ ইউজ করবো আমরা, স্ল্যাশ ইউজ করবো কী কারণে, কারণ নিউ লাইন, অর্থাৎ এটা একটা লাইন্স কনসেশিয়াল, তো আমরা স্ল্যাশ এন ইউজ করবো, দেন কোটেশন দেবো, দেন কমা, দেন ফের এ ক্যারেক্টার ভ্যালু, দেন ফের আমাদের সেমিকলন, দেন কন্টেন্ট, দেন ফের আমাদের ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট আমরা ওপেন করেছিলাম তো থার্ড ব্র্যাকেট আমরা ক্লোজ করে দিলাম। এরপর আসবে আমাদের রিটার্ন জিরো, অর্থাৎ রিটার্ন কিনা আমাদের পুরো ভ্যালুটাকে রিটার্ন করছে, যে কিনা পুরো ভ্যালুটা রিটার্ন করছে, অর্থাৎ রিটার্ন জিরো দিয়ে আমাদের পুরো ভ্যালুটা রিটার্ন হচ্ছে। ওকে, তো এটা যদি আমরা রান করাই তো এখানে দেখা যাবে আমাদের চলে এসছে এন্টার ইয়োর নেম, এবার আমাদের নাম দিতে বলছে। তো এখানে আমাদের যেটা রান করাবো আমি, যেমন আমি যদি রান করাবো তো সিএসটি ডিপার্টমেন্ট, তো আমাদের হচ্ছে সিএসটি ডিপার্টমেন্ট, তো আমাদের সিএসটি ডিপার্টমেন্ট রান করলে দেখো তোমাদের সামনে সিএসটি ডিপার্টমেন্ট চলে আসছে। তো আজকের জন্য এটুকুই ছিল, থ্যাংক ইউ।